ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। ঠাকুরের সঙ্গ পাওয়া যায় কিভাবে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছেন, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে। যতক্ষণ বাত মানে বাক শক্তি থাকে ততক্ষণ তার কথা বলতে হয়। আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। সিনসিয়ারলি যদি এসব করা যায় তাহলে হাতে হাতে ফল পাওয়া যায়। অভ্যাস করে নিতে হয়। চলছি ফিরছি মনে মনে নাম জপ করছি। প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করাটাই সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করলে পরে ঠাকুরের সঙ্গ পাওয়া যায় সব সময়। তাহলে আপনারা বুঝলেন যে কিভাবে ঠাকুরের সঙ্গ পাওয়া যায়। আমাদের সব সময় ঠাকুরের নাম অনবরত মনে মনে করে যেতে হবে। তাহলে দেখবেন কোনো বিপদ আর বিপদ মনে হবে না। ঠাকুর সাথে আছে আমাদের, এই ভাবটা সবসময় সত্যিই আমাদের সাথেই ঠাকুর আছে। এই ভাব বলবো না আমি, সত্যিই তিনি আমাদের অন্তরে বাস করছেন, কিন্তু আমাদের সেটা অনুভব করতে হবে, ফিল করতে হবে। তার নাম করলেই, তার নাম ধ্যান করলেই এবং তার বীজ মন্ত্র সবসময় যদি আমরা মনে মনে স্মরণ করে যাই তাহলে কিন্তু তার যে উপস্থিতটা সেটা আমরা কিন্তু বুঝতে পারবো যে তিনি আমাদের সঙ্গেই আছেন। একবার শ্রী শ্রী ঠাকুর গভীর সহানুভূতির সঙ্গে বললেন, যজন যাজন ইষ্টভীতিকে জীবনের সাথী করে নিও, ও থেকে কখনোই বিচ্যুত হইও না। এর সুফল আমরা সহস্র সহস্র লোকে নানাভাবে প্রত্যক্ষ করছি। যজন যাজন ইষ্টভীতি পরম পিতার দেওয়া রক্ষা কবচ, করলেই টের পাবে। তোমাদের জন্যে আমরাও ভাবনা কম নয়। মনটা অস্থির হয়ে থাকে, কিছুতেই সুস্থ হতে পারছি না। তবে তোমরা যদি যজন যাজন ইষ্টভীতি নিখুঁতভাবে পালন করে চলো তাহলে আমি কিছুটা স্বস্তি পাই। যজন যাজন ইষ্টভীতির উপর শ্রী শ্রী ঠাকুর খুব গুরুত্ব দিয়েছেন এবং এখন যেটা তো আমরা জানি ডিপি ওয়ার্ক এই যজন যাজন ইষ্টভীতিটা জোর কদমে এগিয়ে চলেছে ডিপি ওয়ার্কের মাধ্যমে, যা অবিন্দা এবং আচার্যদেব করে চলেছেন। তো এটাতে কিন্তু পরম পিতার রক্ষা কবচ যজন যাজন ইষ্টভীতি। হয়তো কোনো মানুষ বা কাউকে আপনি বলছেন ঠাকুরের কথা, সে হয়তো গুরুত্ব দিল না, সে হয়তো শুনছে না, কিন্তু আমি পিছু পা হব না, আমি তাকে বলবোই কথাটা, কারণ আমার তো উদ্দেশ্য ঠাকুর। এই কিছুদিন আগেই আমার সাথে একটা ভ্যানওয়ালার দেখা হয়েছিল, আমি ভ্যানে করে আসছি, তো সে আমাকে বলছে, দিদি আমার না খুব অবস্থা খারাপ, আমার স্ত্রী বিয়োগ হয়েছে এবং তারপরে 3 মাসের মধ্যে তার মেয়ের আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট মেয়েটা ক্লাস 7-এ পড়ে। আমার খুব কষ্ট হলো। তো সে খুব মানসিকভাবে খুব মানে অস্থির হয়ে আছে, আর্থিকভাবেও আছে। কিন্তু আমার কিন্তু তার সাথে দেখা হয়েছিল অনেকদিন আগে, যখন লকডাউনের কিছু পরে তখন কিন্তু তার স্ত্রীকে আমি দেখেছিলাম। তো আমি তো শুনে অবাক যে তার স্ত্রী বিয়োগ হয়েছে। তো আমি ভাবলাম, তো তুমি এত চিন্তা করছো কেন? ঠাকুর আছে, সব ঠিক হয়ে যাবে। তো আমি মনে মনে ভাবলাম যে ওকে কি বলবো ঠাকুরের কথা, ঠাকুর ইষ্টভীতি কথা, বা এই যে ঠাকুরের দীক্ষা নেওয়ার কথাটা কি বলবো, সে কি নেবে? তো আমি ভাবলাম বলবো না, একবার ভেবেছি বলবো না, কিন্তু না, বলেই ফেললাম। কারণ ঠাকুর বলছে যাজন করতে, সবাইকে যাজন করতে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আমি ভাবলাম সে কি শুনবে কি শুনবে না সেটা আমার দেখার দরকার নেই, ঠাকুর জানে, ঠাকুর বুঝবে। আমার আমি যাজন করব তাকে, আমার কষ্ট হয়েছে, আমি ঠাকুরের দীক্ষা নিয়ে তাকে আমি মানে তার যে ভালো দিনটা যাতে সে দেখতে পায় ঠাকুরের দীক্ষা নিয়ে, আমার সেটাই উদ্দেশ্য এবং ঠাকুর হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ এখন ডিপি ওয়ার্কের মাধ্যমে যে যেখানে আছে তাকেই বলছে যাজন করতে।
তো আমি তাকে যাজন করলাম যে দেখো তুমি যদি এই দীক্ষা নাও তাহলে কিন্তু তোমার ভালো হবে, মঙ্গল হবে। তো সে শুনছে না। প্রথমে অবশ্যই কেউ শুনবে না, সে তো জানেও না ইষ্টভূতি নামটা তার কাছে প্রথম। তো যাই হোক, আমি তাও তাকে বলে গেলাম এবং চেষ্টা করলাম তাকে ঠাকুরের কথা শোনানোর। সে শুনলো। সে কিছুক্ষণ পরে বলল যে ঠিক আছে দিদি, আমি কিছুদিন পরে নেব। আমি বললো দেখো দেরি করো না, তাড়াতাড়ি কিন্তু দীক্ষাটা তুমি নিয়ে নাও, আর তোমার মেয়েকেও দীক্ষা দেওয়া করাও। তো বললো ঠিক আছে, আমি 3-4 দিন পর দেখা করব। তো এই তার সাথে আর দেখা হয়নি আমার। আমি চেষ্টা করছি তার সাথে দেখা করার। প্রথমে কিন্তু সে শুনতে চায়নি, তাও আমি তাকে শুনিয়েছি। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলবো, যেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর একটি ফর্মুলা দিয়েছে। কিসের ফর্মুলা? সেটা হচ্ছে যাকে বলে আমানি। তো আমি এটা পুরোটা বলছি আপনাদের যে এটা কি, আমানিটা কি। খাদ্যরসিক এবং পুষ্টি বিশারদ ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি। কিভাবে সেটা আমি বলছি। হেমদা একদিন বলছেন, আগে তো অনেকে পান্তা খেয়েই ভালো থাকতেন, কিন্তু আজকালকার লোকে পান্তা খাওয়া ছেড়েই দিয়েছে। শ্রী ঠাকুর বলছেন, বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা না হলে চলে না। বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে, তাহলে যা করার বা যা হবার তা হবে। আমাদের মা জগৎজননী দুর্গা দই পান্তা খেয়ে প্রতি বৎসর বিজয়ার দিন বিদায় নেন, আর আমাদের পান্তা খেয়ে খেতে লজ্জা। শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, পান্তা ভাতের জল খাসনে কেন? ওটা খাবি, ওতে যথেষ্ট ভিটামিন আছে। ও খেলে মানুষ মোটা হয়ে যায়। দেখিস না পণ্ডিতের মা খেয়ে কেমন মোটা হয়ে গেছে। প্রশ্ন করছে একজন, আমার বড় স্নায়ু দৌর্বল্য, বড় ভয়, বড় দুশ্চিন্তা। শ্রী ঠাকুর তখন বলছেন, পান্তা ভাত খাবি একবেলা, কিংবা ইষ্টভৃতি প্রীতি করে সকালে খালি পেটে পান্তা ভাত খেতে পারিস, আর নামটাম করবি। এবারে পান্তা ভাতের ফর্মুলা শ্রী ঠাকুর বলছেন, আমরা যাকে বলি পান্তা ভাত, ঠাকুর বলতেন আমানি। আর এই আমানি কেমন করে বানাতে হবে তাও বলে দিয়েছিলেন দয়াল। ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে। সেই ভাতে এবার ভালো জল ঢালতে হবে, এমন করে যাতে ভাতের 1 ইঞ্চি ওপর অবধি জল থাকে, বা 1 কড় অবধি যেন জলটা থাকে। সবশেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখ থেকে হাঁড়ির মুখটা ঢেকে দিতে হবে। হাঁড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে। অন্য কোনো ঢাকনা দেওয়া চলবে না। এই অবস্থায় সাধারণ তাপমাত্রায় 16 থেকে 18 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি। উপকারী ইষ্টের বা ছত্রাক দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর। খাদ্যরসিক ও পুষ্টি বিশারদ ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি। তাহলে আপনারা শুনলেন যে পান্তা ভাত খাওয়ার কতটা উপকার এবং পান্তা ভাতটা কিভাবে বানাতে হয়। আজ এই অবধি। আপনারা সবাই ঠাকুরকে নিয়ে থাকবেন, যজন যাজন ইষ্টভৃতি করবেন, এবং ঠাকুরের সঙ্গ কিভাবে পাওয়া যায় সেটাও আমি বললাম, সেটাও আপনারা শুনলেন শ্রী পিতৃদেব কিভাবে করতে বলেছেন। আজ এই অবধি। সবাইকে আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।